নমস্কার সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানিয়ে শুরু করলাম আরও একটি নতুন ভিডিও, নতুন দিন। তো এখন সকাল, কাজটা হয়ে গেছে আর যে বোনের স্কুলের সময় হয়ে গেছে, তো চলে গেল স্কুলে। আর মামনি আজকে যাইব না, কারণ এক জায়গায় যাইব ওরা বেড়াইতে, যে ওর যেহেতু দিদির বিয়ে। আর দেখেন বেলের কড়াগুলি সব ঝরে যেতেছে, বেশি ফুল আসে নাই, তারপরও যে কটা আসছে ফুল সব বেশিরভাগই ঝরে দিতেছে খরায়। আর গতবার তো ছিল না, তার আগের বার ছিল কয়েকটা, এবার থাকে কিনা বলা যায় না। আর আজকে এই গোলাপ টগরটার হচ্ছে গাছ ভইরা ফুল আসছে, পুরা গাছ মানে থুকা থুকা এক এক সুবার মধ্যে 3-4টা করে ফুল ফুটছে। আগেও ছিল, কারণ ফুল আনা হয় অন্য বাড়ি থেকেও, এর জন্য যেদিন ফুল না পাওয়া যায় ওদিন আমাদের বাড়ির সব ফুলে ছিঁড়া হয়। কিন্তু যেদিন অনেক ফুল পায়, তো রাস্তার পাশে হাঁটতে যায় বাবা, তখন অনেক ফুলই থাকে, তো নিয়ে আসে। আর যেদিন না থাকে অন্য কেউ নিয়ে যায়। আর প্রতিদিন তো 100 মান ফুল ফোটে না, এদিন আর কি বাড়িটা বেশি ছিঁড়া হয়। আর এমনিতে বাড়িটা গাছেই থাকে, গাছে তো থাকলে সুন্দর লাগে। আর স্কুলে যায় না, আজকে ওই হাতুড়ি নিয়ে তার কাটা কাটতেছে, টুকটাক কাজ করতেছে। আর সকালে উঠে ব্যায়াম ট্যাম করছে, হাঁটছে, মুখ টুক ধোয়ার পরে যে শ্যামাই রুটি আর মিষ্টি দিছি খাইতেছে। আগে মুখ টুক ধোয়া জল টল দিছি, খাইছে। তারপরে আর কি কিছুক্ষণ পরে খাবার দিছি, খাইতেছে। রুটি শুকনো খাবার আধটাই খাইতে পারে, আর ভাতটা আর কি খাওয়াই দিই। তো অসুস্থ জানেন যারা ভিডিও দেখেন, তো জানি না কতদিনে সুস্থ হয়, ভগবান কবে সুস্থ করে। তো সবাই পাশে থাকেন আর শেয়ার করেন ভিডিওটা। সবাই পাশে থাকলে হয়তো বা একটু আমার পথ চলাটা সহজ হইব। জানি না ভগবান কবে এই বিপদ থেকে উদ্ধার করে। আর আমাদের মুরগিগুলি অসুস্থ, কারণ ওদের যে এক ধরনের বক্সের মতো কেমন জানি গোটা গোটা হচ্ছে সারা মনি, তারপরে যে কান টান মানে যে মুখের মধ্যেই মাথায় গোটা গোটা হয়। আর হলো একটা মুরগির তো এক চোখ বন্ধ হয়ে গেছে, এই মুরগিটারও চোখ বন্ধ হয়েছিল। সকালবেলা খোলা দিয়েছিলাম জল টল দিয়ে পরিষ্কার করে, আবার বন্ধ হয়ে গেছে। এরকম বন্ধ হয়ে জোড়া লাগতে লাগতে পরে পুরো চোখ পুরো আটকে যায় যে। আর কেমন জানি পুরো মনিটরি দেখেন না, ক্ষত বিক্ষত হয়ে গেছে, মানে ঘায়ের মতো, মানে দেখলে পুরো ভয় লাগে, শরীর জাগ পারে। আর এটারটা ওইরকম ফোলা ফোলা ছিল, এটারটা একটু কমে আসছে। আর যে বলটার মধ্যে কয়েকটা আলু নিয়ে ডাকতেছি, আলু রাখবেন, আলু তো আবার বলতেছি যে কত টাকা আলু কয় টাকা বলে, কি ফ্রি আলু? কেন আলু কি পচা? বলে কি না, কোনো টাকা লাগবে তাহলে না, ফ্রি দিতেছেন। খেলাধুলা করে যায় না যেহেতু, তো বাড়িতে তো একটার পর একটা খেলাধুলা করতেছে, দুষ্টামি করতেছে। কতক্ষণ ওই তার কাটা হাতুড়ি নিয়ে আসলো, এখন আলু টালু নিয়ে যে খেলতেছে। বসে রয়েছে, সানটান করাই দিমু, এর জন্য চার মধ্যে বসে রয়েছে। আজকে অনেক হাঁকারও ধরছে, ওরা তাপ, মানে আর হলো যে গম, ভুট্টা, ডাল, আরও ডাল, চাল, তারপরে এগুলি সব ধরনের এগুলি ভাইজা, তারপর হচ্ছে ভাঙ্গায় আনে একসাথে মিক্স করে ছাতুর মতো, ওইটা বাবা সকালে খায়, গরম জল দিয়ে ভিজা, লেবু নেয় সাথে, ডায়েট সুগার নেয়। এটা আসার পরে ওটুকু একটু খায় আর কি, ডায়াবেটিসের মানুষ তো বারবার ক্ষুধা লাগে, আর হচ্ছে না খেলে শরীর কাঁপে, শরীর অস্থির হয়ে যায়। আর এখন যে ভালোরে চশমা পরাইছে, ক্লিপ পরাইছে, তো পায়ে নেল পালিশ করে সাজতে আজকে বিয়ের অনুষ্ঠান আছে বিকেলবেলা, তো এর জন্য পালিশ বের করছে, মায়েরে পরাই দিচ্ছে, মানে আমার মায়েরে দিদারে আমার মায়ের পরাই দিচ্ছে, নিজেও পড়ছে। আর এখানে যে চাটনি রান্না হয়েছে, তো এটা বলার জন্য আর কি বলে জোড়া দেওয়া হয়েছে। পাতিলে আছে বাকিগুলি, আর বাবার সাথে খাবো, ঠান্ডা চাটনি দেওয়ার খাওয়া যায় না, এর জন্য আর কি একটু জোড়া দেওয়া হয়েছে। সব কিছু হয়ে গেছে, শুধু তরকারিটা চলে আসছে, ভাত, তারপরে হচ্ছে পাট শাক, আর হচ্ছে যে মামনির জন্য আর যে বিড়ালের জন্য মাছ ভাজা, ডাটা দিয়ে মুগ ডাল রান্না হয়েছে, আর যে আমের চাটনি, আর হচ্ছে ইলিশ মাছ।
আর ইলিশ মাছটা তরকারিতে হয়ে আছে, নামায় আনুম চাটনি। আর এই যে ওটা ঘুরতেছে, আর যে ওটা হিসাবের কোনো বিষয় রয়েছে খাওয়ার মধ্যে। আর এই যে রান্না করে তরকারিটা চুলায় যে বসে রেখেছে, জিরা বাটাটাও দিয়ে আসছি। এখন পুরোপুরি হয়ে গেছে, লবণ টবণ দেখা হয়েছে, এখন নামাই নিমু। আর আজকে মাছে দেওয়া হয়েছে আলু, ছোটো আলু আর হইলো শসা। তো শসা দিয়ে ইলিশ মাছও রান্না করে খাই আমরা, আর খুব ভালো লাগে। আর তো একদিন শসা দিয়ে খাইয়া দেখেন, আলু শুধু শসা দিয়েও রান্না করা যায়, আর আলুর সাথে দিয়ে আলু দেওয়া যায় সাথে দিয়ে একটা। আর উনি এখন ওই যে স্নান করতে যাইব, তো বাথরুমে যাওয়ার পরে হচ্ছে স্নান টান করাই দিব একবারেই। অনেক রোদ বাইরে, প্রচণ্ড গরম। কয়েকদিন তো বৃষ্টি হয়েছিল, ঠান্ডা পড়তো, শীত লাগতো। আর এখন তো আবার 2 দিন ধরে আবার গরম শুরু হয়েছে। আর আম কেনা হয়েছে আচার দেওয়ার জন্য। তো এগুলি হচ্ছে আচার দেওয়া হইব, তেলের আচার। ওই যে বোন ভাত খাইতেছে, বাবার খাওয়া হয়ে গেছে। ছোটো বোনের যে মরিচ আনছিল বাজার থেকে 1 কেজি কাঁচামরিচ, ওগুলি বটা খোলা রাখতেছে। বটা খোলা রাখলে আর কি পচে না, তো নষ্ট হয়ে যায়। আর মামুনি আবার মোবাইল নিয়ে এগুলো ভিডিও করতেছে, দাদুরে মায়ের ভিডিও করে আনলো। হচ্ছে এগুলি আম কাটতেছি, আমগুলি হয়ে গেছে, মানে আম পাকার সময় হয়ে গেছে সবগুলি। আমি হচ্ছে হলুদ 2-1টা হলেও কাঁচা আর কি আছে, বেশিরভাগই হলুদ হয়ে গেছে। আর এখানে যে আমের সাথে মাখানোর জন্য সরিষা আর মরিচ এগুলি বাইটানো হইব, তারপর মাখায়া এগুলি রোদ্রে দেওয়া হইব। রোদ্রে দেওয়ার পরে হচ্ছে সরষের তেল দিয়ে এগুলি একটু ভিজা রাখা হইব। এগুলো এই আচারটা হচ্ছে খিচুড়ির সাথে খাই আমরা, যে বৃষ্টির দিন আসতেছে, তো খিচুড়ির সাথে। আর এই যে এমনিতে সকালে আলু সিদ্ধ ভাতের সাথেও হচ্ছে এই আচারটা খুব ভালো লাগে খাইতে। আর আমরা এই আচারের তেলটা দিয়ে এমনি মুড়িও খাই, সাথে কাঁচামরিচ নিয়ে খাই সাথে। তো আপনারাও এরকমভাবে খাওয়া দেখেন। আচার ফালি ফালি করে এটা চুকলা সহ দেওয়া যায়, এটা খোসা সহ আর কি। তো সরিষা, শুকনা মরিচ, লবণ, হলুদ আর একটু তেল দিয়ে মাখায় রোদে দিয়া হচ্ছে পরে তেলটা গরম করে পরে তেলে আর কিছু বাড়াকে সাথে সিরকাও দিতে হয় একটু, যাতে নষ্ট না হয়। তো ভিজার পরে আস্তে আস্তে অনেক দিন গেলে আর কি 15 দিন যাওয়ার পরে হচ্ছে আচারটা একবারে তেলে মানে ডুবানো থাকে, একবারে নরম হয়ে যায়। আর একটু শক্ত করে আবার দেওয়া যায়। আর যে ঘষা যে স্টিলেরই পাওয়া যায়, ওগুলি তো ঘষা ঝুড়া আচারও দেওয়া যায়। সেম পদ্ধতিতে ঝুড়াভাবেও দেওয়া যায়, রোদে শুকায়া এই মশলা মাখায়া রোদে শুকায়া হচ্ছে ঝুড়া আচার বলে আর কি। এটা হচ্ছে ফালি আচার, তো এটা ফালি ফালি করে দেওয়া হয়েছে। আর ঝুড়া আচার আছে গতবারেরই 1 বরম আছে, তো এর জন্য এবার আর দিব না। আর হচ্ছে দিছি মিষ্টি আচার দেওয়া হয়েছে, টক ঝাল মিষ্টি। তো এই জন্য আর বেশি দিলে গতবারের আচার অনেকটা রয়ে গেছে, এই জন্য এবারে বেশি আচারটা দেওয়ার আর কি দরকার নাই। যতটুকু আর কি অল্প একটু শুধু তেলের আচারটা দিতেছি, যেহেতু খাওয়া হয় খিচুড়ির সাথে। আর আচারটা আমাদের ঘরে সবাই পছন্দ করে কম বেশি। এটার সাথে যে মরিচ আর সরিষা গুঁড়া আর হচ্ছে লবণ আর হলুদ দেওয়া হইব, আর একটু তেল দেওয়া হইব মাখানোর জন্য, তো মশলাটা সারা থাকে গায়ে থেকে। তো তেল দিলে আর কি ভালো, মশলাটা ভালো মাখে। এখানে বলতেছিল যে সবাই আমার মাসির চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, সবাই আমার মাসির পাশে থাকবেন। টাটা, সবাই আমার মাসির চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন প্লিজ প্লিজ প্লিজ। এরকম বলতেছিলেন, তো আমিও বলি আপনারা সবাই পাশে থাকেন। আর হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা করছেন তাদেরকে হচ্ছে অনেক কৃতজ্ঞতাদের কাছে। যারা না করছেন তারা অবশ্যই, যদি কিছু ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে পাশে থাকবেন। কারণ আপনারা যদি শেয়ার না করেন তাহলে কীভাবে ভিডিওটা চলবে বলেন, চ্যানেলটা। আমাদের কাছে সবার কাছে কৃতজ্ঞতা জানাই দেখার জন্য। পাশে থাকেন, এতটুকুই বলার আছে। আর এগুলো রাখা হলো আর কি, অন্য আরেক পদে দেওয়া হইব, আর অর্ধেকটা হলো তেলের আচার দেওয়া হইব।
অনেকগুলি 5 কেজি আম। এক প্লেটে দিলে তো ভারী হয়ে যাবে, তেমন ভালোভাবে শুকাইবে না, তো অনেক রোদ, তো পাতলা করে দিলে অনেক শুকাই যাবে তাড়াতাড়ি। তো 2 প্লেটে সুন্দর করে সাজায় আর কি পাতলা করে দিলে তাড়াতাড়ি শুকাই যাবে, এর জন্য 2 প্লেটে দেওয়া হইতেছে। আর রাতের বেলা বৃষ্টি হয়, সারাদিন রোদ থাকে, আর রাতে বৃষ্টি আমি মানে যে অল্প কটা সরষা ছিল আর ধান, ওগুলি রোদ দেওয়া হয়েছে পূজার জন্য রাখা হবে বোতলে করে। আর এখানে যে দুধ জাল দিতেছে মামনির জন্য, দুধ রাখা হয় রোজে। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো আমটা শুকানো হয়ে গেছে, আর তেলটা গরম করে তারপর হচ্ছে নামাই নিয়ে আর আচারটা ঢাইলা নিতেছে, পরে আবার আরেকটু আর কি জাল দিতে হবে। তেলটা হালকা একটু তেলের মধ্যে মানে ভিজা তেলটা, এই আমটা, তারপর হচ্ছে একটু জাল দিলে আর কি এটা টানবো, রসটা ভালো হবে। জাল না দিলেও হয়, আবার জাল দিলেও একটু ভালো হয়। আর হচ্ছে ভিজা থাকতে থাকতে একদম নরম তুলতুলা হয়ে যায়, একদমই দিলে গইলা যায় আচারটা। তো অনেকে তো মনে করেন এইভাবে কাঁচাও দেয়, মানে কাঁচা কোনো রোদ টুদ ছাড়াই একবারে কাঁচা কাইটা মশলা মাখায় হচ্ছে তেলে ভিজায় রাখি। মানে সেক্ষেত্রে হচ্ছে আমটা ধুয়ে ভালো মতো আগেই আস্ত আমটাই, তারপর হচ্ছে ভালো মতো একটা কাপড়, শুকনো কাপড় দিয়ে মুছে তারপরে কাটতে হয়, তো কোনো জল দাঁড়িয়ে না থাকে। মশলা মাখায় তেলে দিলে সিরকা দিয়ে রাখলে আর রোদে দিলেই হয় শুধু। আর এইভাবে দিলাম, এইভাবে কোনো রোদ দিতে হবে না, এভাবে ঠান্ডা হলে রেখে দেওয়া হবে, ঠান্ডা হলে হচ্ছে বয়ামে ভরে রাখা হবে। এভাবেই সবাই দেখবেন, মানে ভালোই লাগে, আমাদের তো ভালোই লাগে এইভাবে আচার, তেলের আচারটা। তো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা, সবাই ভালো থাকবেন, নমস্কার।